নমস্কার বন্ধুরা, কাকলির হেসেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আমি কাকলি মুখার্জি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তো সেটা একদমই সাবেকিয়ানা এবং সিম্পল একটা রেসিপি। কোনো তামঝাম না করে একদম অথেন্টিকভাবে কীভাবে লাউ চিংড়ি বানানো হয় আমি আমার হেসেলে বানিয়ে থাকি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো রেসিপিটা শুরু করে দেওয়া যাক। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। দিয়ে দেব গোটা গরম মশলা আর একটা কাঁচা লঙ্কা। আদা ও কাঁচা লঙ্কাকে আমি ভালো করে থেতো করে নিয়েছি হলুদ আর জিরের গুঁড়ো। লাউটাকে আমি আলু ভাজার মতো কেটে নিয়েছি ছোট সাইজের শ্রিম্প বা চিংড়ি মাছ। লাগছে কুচনো ধনেপাতা, স্বাদমতো নুন এবং স্বাদমতো মিষ্টি। ঘি দেব আমি 1 টেবিল চামচ। চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। কড়াইতে তেল আমি গরম করে নিয়েছি। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। কড়াইয়ে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল আমি গরম করে তার মধ্যে একে একে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং গরম মশলা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন সুন্দর করে ভেজে নিয়ে ভাজার গন্ধ বেরিয়ে গেলে তার মধ্যে থেতো করে রাখা আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি ড্রাই স্পাইসেস হলুদ আর জিরে যেটা গুঁড়ো রেখেছিলাম সেটা দিয়ে সামান্য একটু জল দিয়ে, যাতে মশলাটা পুড়ে না যায়, আমি ভালো করে তেল ছাড়া পর্যন্ত ভাজবো। মশলাটা বেশ তেল ছাড়া হয়ে এসছে। এখন আমি এর মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা লাউটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কষতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে স্লোতে রেখে আমি সব কিছু খুব ভালোভাবে মেশাবো এবং আমি নুনটা স্বাদমতো এখানে অ্যাড করে দেব। নুন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই লাউয়ের থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে ভাজবো এবং স্বাদমতো চিনি আমি অ্যাড করে দিয়েছি। আমি 10 থেকে 15 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে এটাকে রান্না করেছি। এখন আমি চেক করে নেব যে লাউটা সেদ্ধ হয়েছে কিনা। লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই পর্যায়ে আমি এবার ভেজে রাখা চিংড়ি মাছ বা শ্রিম্পগুলো অ্যাড করে দেব। একটা কথা বলে রাখা ভালো, এটা একটা টিপও, যে লাউ যখন রান্না করবে তখন কখনোই ঢাকা চাপা দিয়ে রান্না করবে না, তাতে লাউ ভীষণভাবে টক হয়ে যাওয়ার চান্সেস থাকে। রান্নাটা প্রায় শেষের পর্যায়ে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি যাতে জলটা সম্পূর্ণ শুকিয়ে যায় এবং এই পর্যায়ে আমি ধনেপাতা যে কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্না থেকে যে তেল ছাড়তে শুরু করে দিয়েছি সেটা দেখাই যাচ্ছে। এখন আমি হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো এবং 1 চামচ মতো ঘি অ্যাড করে দেব এবং জাস্ট একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পর আমি একটা ঢাকা এর ওপর চাপা দিয়ে দেব, যাতে সব কিছুর গন্ধ সুন্দরভাবে লাউয়ের সাথে ছড়িয়ে যায়। অসম্ভব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। খেতে নিশ্চয়ই ভালো হবে বলে আমার মনে হচ্ছে। গরম গরম ভাতের সাথে
বাঙালিদের এই ট্র্যাডিশনাল লাউ চিংড়ির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা সেটা একটা কমেন্টের মাধ্যমে প্লিজ জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো। যারা নতুন চ্যানেলে তাদের কাছে অনুরোধ রাখলাম যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। সুস্থ থাকো, ভালো থাকো, যেরকম আমি সব সময়টা বলে থাকি। প্রিয় পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে তোমাদের খুব আনন্দে দিনগুলো কাটুক। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে, নতুন একটা ভিডিওতে। টিল দেন, বাই বাই অল।